আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো। হতে পারে 2025, হতে পারে 2026, হতে পারে 2027, অথবা কোনো এক বছরের মিডিলে। তবে যখনই দেখো না কেন, একটা জিনিস খেয়াল করেছো যে সময়গুলো কত দ্রুত এগিয়ে চলেছে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেখো, যেহেতু সময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সুতরাং অতীত নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তুমি গতকাল কি করেছিলে সেটা নিয়ে আর মাথা ঘামিও না। এই সব দিনগুলো নিয়ে না ভেবে আগামী দিনের কথা ভাবো, আগামী মাসগুলির কথা ভাবো, আগামী 6 মাসের কথা ভাবো। আগামী 6 মাসের ভিতরে তুমি যদি তোমার জীবনের বেস্ট ভার্সন হতে পারো, যদি তুমি তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এই সময়টাকে হেলায় হারানোর পরিবর্তে সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, তাহলে তোমার জীবনে একটা বৃহত্তম পরিবর্তন আসবে। শোনো, তোমাকে বলছি, আগামী 6 মাসের জন্য নিজেকে একটু গায়েব করে নাও, একটু উদাও হয়ে যাও এই সমস্ত কোলাহল থেকে। যেই লক্ষ্য তুমি 5 বছরে পৌঁছাতে চাও, সেই লক্ষ্য পূরণ করতে 6 মাসই যথেষ্ট। হয়তোবা এটা শুনতে খুবই অবাক লাগছে, কিন্তু এটাই বাস্তব। যেটা তুমি 5 বছরে পূরণ করতে চাও, সেটা 6 মাসে পূরণ করা সম্ভব। তবে এটা তখনই সম্ভব যখন তুমি এই সময়কে সম্পূর্ণ গুরুত্ব দিতে পারবে, যখন তুমি এই সময়কে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে, যখন এই পৃথিবীর ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখতে পারবে। দেখো, তুমি তো পরিবর্তন হতে চাও, তুমি তো নিজেকে পাল্টাতে চাও। তাহলে নিজের 6 মাসে দিয়ে দেখো না। তোমার আগামী 6 মাস তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হতে চলেছে। আজকের দিনটাকে নোট করে নাও, আজকের তারিখটা লিখে নাও। দেখো, একটা বিষয়কে নিজের মাথায় গেঁথে নাও যে যেমন মেহনত তেমন রেজাল্ট। আমি একটা কথা প্রায়ই বলি যে এই পৃথিবীতে চেষ্টা তো সবাই করেছে, কিন্তু তারাই জয়ী হয়েছে যারা পরিশ্রম করেছে। দেখো, অ্যাভারেজ মেহনত সবাই করেছে, প্রতিটা মানুষই নিজের জায়গা থেকে কিছু না কিছু মেহনত করছে, কিন্তু চেষ্টা যারা এক্সট্রা করেছে, বিশ্বাস যারা নিজের উপরে সম্পূর্ণ রাখছে, তারাই জীবনে বড় কিছু করেছে, তারাই নিজের জীবনকে পরিবর্তন করতে পারছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে ফোকাস করতে শেখো। কোনো একটি জিনিস যেটা তুমি তোমার মন মস্তিষ্কে গেঁথে নিয়েছে, এবার সেটাতে ফোকাস করো। দেখনি, পৃথিবীর বেশিরভাগ মানুষই কিন্তু পথভ্রষ্ট। আমরা হয়তো মনে করছি যে প্রতিযোগিতা অনেক বেশি, কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি নয়। মানুষ এখন লক্ষ্যভ্রষ্ট, দিকভ্রষ্ট, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। বেশিরভাগ মানুষ কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য ছাড়াই জীবন কাটাচ্ছে। আর সেখান থেকে তুমি যদি নিজেকে আলাদা করো, তাহলে তোমার ক্ষেত্রে আলাদা একটা রেজাল্ট আসবে। এটাই স্বাভাবিক। অনেকে মনে করে যে আমার ভাগ্য খারাপ। আরে, তোমার ভাগ্য খারাপ তুমি কিভাবে জানো? তুমি চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো। সফলতার প্রথম স্টেপই হচ্ছে ব্যর্থতা। যদি ব্যর্থতা না আসে, যদি প্রথমবারই মানুষ সফল হয়ে যায়, তাহলে সেই সফলতার পরেও ব্যর্থতা আসবে। ব্যর্থতা না আসলে মানুষ এটা বোঝে না যে কোনটা করা উচিত নয়। যখন মানুষ একাধিকবার ব্যর্থ হয়, তখন মানুষ শিখে যায় এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। যদি তুমি মানুষের কাছে গুরুত্ব পেতে চাও, যদি তুমি সমাজের কাছে গুরুত্ব পেতে চাও, তাহলে নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে। আগামী 6 মাস নিজেকে দিয়ে দেখো না। অনেক তো সময়ের অপচয় করেছো, নিজের সময়কে তো অনেকভাবে ব্যয় করেছো, অনেকভাবে নষ্ট করেছো, অনেকভাবে ক্ষতি করেছো। 6 মাস নিজেকে দিয়ে দেখো।